সকাল সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছ কোথা থেকে আসছি, একদম রাস্তায়। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করব আজকের। এই যে দেখো এখানে সুজি নিয়ে আসছি। গুড আর মর্নিং বৌদি এভরিওয়ান, দিয়েছিল আশা আমাকে করি তোমরা কেটে অনেক এটা ভালো মেয়ের আছো, জন্য। সুস্থ আর আছো। আকাশ জুড়ে প্রচণ্ড খুব মেঘ। মেঘ তো হয়েছে দেখো। তোমাদের বলেছিলাম গতকাল আর একটা রাতে জায়গায় আবার যাওয়া ভোরের হবে। দিকে বৃষ্টি হয়েছিল, এই দেখো কী পরিমাণে। আর ওখানে মাছ ব্যাপারী চলে এসেছে। আর সকাল হলে আমাদের মাছের কোনো প্রবলেম হয় না, বাট এই যে মেঘলার জন্য ভীষণ খারাপ লাগছে সব সময়। আর তোমাদের বলেছিলাম কালকে যাব একটা জায়গায়, মন্দিরে, কিন্তু যেই বৃষ্টি আমাদের সব সর্বনাশ করে দিয়ে গেছে, বৃষ্টির জন্য আর যাওয়াই হয়নি। মনটা ভেঙে আমাদের চূর্ণ চূর্ণ করে দিয়েছিল। আর খুব বৃষ্টি হচ্ছিল বন্ধুরা। প্রায় যখনই উঠবো ঘুম থেকে 3:30 নাগাদ, রাত ভোর 3:30, আর যেতাম 4টের ট্রেনে। তো সেটাও আমাদের বন্ধ করে দিয়েছিল। ভীষণ খারাপও লাগছিল যে একটা ভগবান দর্শনে যাব, সেখানেও যাওয়া ক্যান্সেল। তারপর দেখো আরেকজন পুরো সুজি খেতে বসে আছে মুড অফ করে। ও বললো আমি যাব কেন গেলে না, এই সব আর কি। আর করবো, যাওয়া হলো ঘরের না, ভিতরে এখনও মশারিও হলো তোলা না। হয়নি, কারণ আজকে মনটা ভীষণ খারাপ, যাওয়া হয়নি বলে। তারপর বৌদি আমাকে সোজা ডেকে নিয়ে গেল বাজারে। আর এত বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, তার জন্য ছাতাও নিয়ে যায়নি, বৌদির ছাতার মধ্যে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। আর এখানে দেখো আরেকজন সব কাটাকুটির কাজ করছে। বেশ বড় একটা ভেটকি মাছ নিয়ে চলে এসেছিলাম, প্রায় 800 গ্রাম ওজনের। আর সেই মাছটা এখন কেটে দিচ্ছে ও। আর আমি ওই চিংড়ি মাছগুলোকে, পোকা, বিভিন্ন রকম পোকা থাকে যেহেতু ওগুলো জাল দিয়ে টেনে টেনে তোলে মানে মৎস্যজীবীরা, সেই কারণেই আমি এগুলো পুরো একটা একটা করে বেছে বেছে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে এসে ভাজার কাজ শুরু করে দিয়েছি। আর ওদিকে ও হচ্ছে কেটে দিচ্ছে। আরেকজন দেখো এখানে চুপচাপ বসে খেলায় ব্যস্ত। এই যে প্রচণ্ড খেলা, ওর পাজেল নিয়েই খেলা। কিন্তু যখন জেদ ধরে না, সে ফোন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আমি আর তখন সামলাতে পারি না, সত্যিই বলছি। তারপর দেখো চিংড়ি মাছগুলোকে আমি ফার্স্ট টাইম হালকা করে ভেজে নেবো। আর আজকের বানাবো একটু পকোড়া। এই যে ফুল চিংড়ির পকোড়া। তোমরা কে কে ভালোবাসো আমার মতন ফেভারিট, সবসময় কমেন্ট করে জানিও। আর ভিডিওটাও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আমি যতটা পারি তোমাদের প্রতিদিন ভিডিও, আমার ডেলি ব্লগ শেয়ার করি, ঠিক আছে? যতদিন বেঁচে থাকবো আমি একটা করে ডেলি ব্লগ দিয়ে যাব। কিন্তু তার মধ্যে যদি মানুষের সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে, শরীর খারাপ রয়েছে, আমি তখন তো দিতে পারি না, তাই না? তারপর দেখো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে মাখা মাখা করে নিয়েছি। আর এখানে বেসনের চাপটা আজকে কমই রেখেছি, কারণ প্রতিবারে আমার হাত থেকে যেন বেসনটা বেশি পড়ে, পেঁয়াজই হোক আর যাই হোক না কেন। তো যাই হোক, আমার রান্নাবান্না প্রায় শুরুর পথে, সবে পকোড়া দিয়ে শুরু করলাম। এখন ওই মাছটা ভাজতে ভাজতে আমার টাক ফেটে যাবে। তারপর বন্ধুরা রান্নাবান্না অলরেডি হয়ে গেছে, এখন 1:30টার বেশি হয়ে গেছে। আজকের ওই মাছটা ভাজতেই বেশ অনেকটা সময় লেগেছে। আমি ওই মাছটা মনে হয় 4বার ধরে ভেজেছি, 5 পিস, কখনো 4 পিস ধরে ধরে, এরকম 4-5 বার করে করে ভেজে নিয়েছি। এই যে দেখো এখানে মাছের ঝাল করে নিয়েছি, ভাত হয়ে গেছে, আর হয়ে গেছে এখানে পকোড়া। তো এখন ভাত খেয়ে নেব। আজকের ব্লগটা কত দূর পারবো সত্যিই জানি না, কারণ শরীরটা ভালো লাগছে না। গত একদিন আগে আমি একটা রিলস বানানোর জন্য ভিজে ভিজে ভিডিও করছিলাম, তো সেইখান থেকে যেন শরীরটা ম্যাচম্যাচে ভাব, যখন তখন জ্বরও আসতে পারে। তবু আজকের আবার বাজারে চলে গেলাম, বৌদি বললো এতবার করে, নাও বলতে পারলাম না। কিছু কিছু মানুষ আছে না, নিজের আমার সময় যদি তারা দেখে, আমিও তাদের যতটা পারি হেল্প করার চেষ্টা করি। সেই কারণে আমিও বৌদির সাথে গিয়ে একটু আমারও নিজের বাজারটা সেরে নিলাম, বৌদির একটু সঙ্গ দেওয়া হয়ে গেল, এই আর কি। তো আমরা এখন ভাত বেড়ে ভাতটা খেয়ে নেব। ততক্ষণ তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো পুরোটা, অবশ্যই একটা করে লাইক দিয়ে যেও, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো যারা করোনি, আর একটা করে কমেন্ট করে লিখে যেও কেমন হয়েছে, ঠিক আছে? আর বেশি বেশি একটু শেয়ার করে দিও। আমি তোমাদের যতটা পারবো হেল্প করব। একে অপরের পাশে থাকার নামই হলো জীবন। তবে তোমরাও যে উদ্দেশ্যে ঘুরছো, আমিও সেই উদ্দেশ্যেই ঘুরছি। আমিও আমার লক্ষ্যে যেতে চাই, তোমরাও তোমাদের লক্ষ্যে যাবে। তো আজকে দেখো এই যে ঝিঙেরও একটা তরকারি করেছিলাম, 3টে তরকারি করে নিয়েছি অলরেডি। তো আজকের ব্লগটা ছোটোখাটো হয়ে গেল, আবার কালকের ব্লগে